আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করে রাত একটা যাত্রা করে ভোর 5টায় ন্যাশনাল ফুড ভিলেজে এসে পৌঁছে। ন্যাশনাল ফুড ভিলেজ সিরাজগঞ্জে যাত্রা বিরতি। এখানে প্রায় আধা ঘন্টার মতো যাত্রা বিরতি চলতেছে। যাত্রা বিরতি শেষে আবার দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা। দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফুড ভিলেজ একটি অন্যতম ফুড ভিলেজ। আনির রেস্টুরেন্ট এবং ন্যাশনাল ফুড ভিলেজ, এই 3-4টা রেস্টুরেন্টের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ। এখানেও শত শত হাজার পর্যন্ত গাড়ি যাত্রা বিরতি দিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের বার সাইড দিয়ে মিষ্টির দোকান, মিষ্টি ডিসপ্লে। দোকান তো বলা যাবে না, এগুলো সব রেস্টুরেন্টের দই, মিষ্টি বা অন্যান্য বিষয়। এই পাশে কিছু দোকান আছে, ছোটোখাটো দোকান, চা, কফি, বিস্কিট, অন্যান্য। এই পাশে হাইওয়ে, ঢাকা দিনাজপুর হাইওয়ে। মূল রেস্টুরেন্টের গেটের পাশে দইয়ের ভান্ডার। যেহেতু এখন সকাল হয়েছে, 5টা বাজে সকাল, এমনি গাড়ি লেট করে ছেড়েছে। 12টায় ছাড়ার কথা, সেটা গাবতলীতে ছেড়েছে 1টায়। এখানে এসে রাস্তায় কিছু সমস্যা ছিল, জ্যাম ছিল। এই সিরাজগঞ্জে আসতে প্রায় 4 ঘন্টা লাগে, অর্থাৎ 5টায় এখানে প্রবেশ করে। এই সিঁড়ি বেয়ে দোতলায় উঠছি। দোতলায় এসি সার্ভিস। যারা এসি কস, এসি বাসে আসেন বা ভিআইপি প্রাইভেট কারটা নিয়ে আসেন, তারা দোতলার উঠে বসেন। একটি সারাক্ষণ এসি থাকে, সুন্দর পরিবেশ। উপর থেকে দেখা যায় হাইওয়ে এবং গাড়ি পার্কিং এরিয়াটি, সুন্দর লাগছে। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে হাতে ডান পাশেই ওয়াশরুম, পুরুষ মহিলা উভয় ওয়াশরুম পাশেই। আমি পুরুষ ওয়াশরুমের অংশে প্রবেশ করি এবং এখানে হ্যান্ড ওয়াশ, বেসিন এইসব দেখতে পাচ্ছেন। এর ভিতরেই টয়লেট অন্যান্য। এটি বারান্দা অংশে, বারান্দায় সঙ্গে আছে কিছু সোফা বসার জন্যে। এই গেট দিয়ে ভিতরে ঢুকে এসি রুম। এটি নিরিবিলি আছে। এখন 5-7-10 প্যাসেঞ্জার বা কাস্টমার, যেহেতু সময় শেষ হয়ে গেছে যাত্রা বিরতির, সকাল হয়ে আছে। যেগুলো রাত্রে গাড়ি মোটামুটি 3টা থেকে 4টা, 3:30, এই সময়টাই বেশি চাপ থাকে রেস্টুরেন্টগুলোতে। এখন শেষ সময়, আবার শুরু হবে দুপুরবেলা। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরে আবার মিষ্টির ডিসপ্লে, কফি মেকার, চা এবং কফি এটা থেকে হয় খুব দ্রুত সময়ে। আলিবাবা, বিটিভি, সিরাজগঞ্জ।